আমরা মুসলিম দেশের কথা মনে করলেই সবার আগে বড় বড় অট্টালিকা, বড় বড় হোটেল, অফুরন্ত তেলের ভান্ডার, অধিক পরিমাণ সম্পদ এবং আরব শেখদের লাক্সারিয়াস জীবনযাপনের কথা ভেবে থাকি। কিন্তু বিশ্বের সব মুসলিম দেশের অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মান এক নয়। এই জীবনযাত্রার মান নির্দেশক হিসেবে একটি দেশের মাথাপিছু জিডিপিকে বিবেচনা করা হয়। এই জিডিপিকে নির্ধারণ করে পৃথিবীতে এমন কতগুলো মুসলিম দেশ আছে যারা দারিদ্রতার সাথে প্রতিদিন লড়াই করছে। আর যদি বলি তাদের আয়ের পরিমাণ মতো আমাদের বাংলাদেশের মানুষের হতো, তাহলে বাংলাদেশের বহু সংখ্যক মানুষ না খেয়ে মারা যেত। মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে গরিব 10টি মুসলিম দেশ সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব। নাম্বার 10, সুদান। সুদান হলো উত্তর আফ্রিকার একটি রাষ্ট্র, যার সরকারি নাম সুদান প্রজাতন্ত্র। এই দেশটির রাজধানীর নাম খার্তুম এবং জনসংখ্যা প্রায় 5 কোটি, যার 90% মুসলিম। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $975 সুদানে প্রায় 37% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ এবং সশস্ত্র সংঘাত সহ অসংখ্য চ্যালেঞ্জের সাথে মুখোমুখি হয়েছে এই দেশটি। ফলে দেশের নাগরিকদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্র বিদেশি সহায়তার উপর নির্ভর করে। নাম্বার 9, বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো হলো আফ্রিকা মহাদেশের পশ্চিম ভাগে অবস্থিত একটি রাষ্ট্র, যা পূর্বে আপার ভোল্টা নামে পরিচিত ছিল। দেশটির রাজধানীর নাম ওয়াগাডাউগো এবং জনসংখ্যা প্রায় 2,10,00,000, যার 64% মুসলিম। বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় $900। দেশটির প্রায় 41% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব দেশ হিসেবে বুরকিনা ফাসো অন্যতম। তাই প্রতি বছর যেমন ঘানা, আইভরি কোস্টের মতো দেশগুলোতে কাজ খুঁজতে পাড়ি জমায়। নাম্বার 8, মালি। মালি হলো পশ্চিম আফ্রিকার একটি স্থলবর্তিত দেশ, যার সরকারি নাম মালি প্রজাতন্ত্র। এই দেশের রাজধানীর নাম বামাকো এবং জনসংখ্যা প্রায় 2,20,00,000, যার 95% মুসলিম। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $889। দেশটি প্রায় 42% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সন্ত্রাসবাদের কারণে দেশটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে, যা এই দেশটির অর্থনীতিকে ব্যাহত করেছে। এছাড়াও মালি দেশটি মানসা মুসা দেশ নামেও পরিচিত। নাম্বার 7, গাম্বিয়া। গাম্বিয়া হলো পশ্চিম আফ্রিকার একটি মুসলিম দেশ। দেশটির সরকারি নাম গাম্বিয়া ইসলামী প্রজাতন্ত্র। দেশের রাজধানীর নাম বানজু এবং জনসংখ্যা প্রায় 2,40,00,000, যার প্রায় 97% মুসলিম। বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় $861। দেশটি প্রায় 46% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, অবকাঠামোর অভাব এবং উচ্চ বেকারত্বের কারণে গাম্বিয়ার অর্থনৈতিক অবস্থা উন্নত করতে পারছে না। এই দেশটির অর্থনীতি কৃষি নির্ভর। এছাড়াও পর্যটক শিল্প থেকে বেশ কিছু আয় পায় এই দেশটিতে। নাম্বার 6, চাদ। চাদ মধ্য আফ্রিকার একটি স্থল বিশিষ্ট মুসলিম দেশ, যার সরকারি নাম চাদ প্রজাতন্ত্র। দেশের রাজধানীর নাম অ্যানজামিনা এবং জনসংখ্যা প্রায় 1,80,00,000। এদেশে 55% মুসলিম। দেশটির মাথাপিছু আয় প্রায় $667। এই দেশে প্রায় 41% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সমুদ্র দূরবর্তী অঞ্চল এবং মরু জলবায়ুর কারণে চাদকে আফ্রিকার মৃত হৃদয় বলেও অভিহিত করা হয়। নাম্বার 5, নাইজার। নাইজার হলো পশ্চিম আফ্রিকার একটি স্থল বিশিষ্ট মুসলিম দেশ, যার নাম রাখা হয়েছে নাইজার নদীর নাম অনুসারে। দেশের রাজধানীর নাম নিয়ামে এবং মোট জনসংখ্যা প্রায় 2,50,00,000, যার 99%ই মুসলিম। দেশটির মাথাপিছু আয় প্রায় $613। দেশটি প্রায় 44% জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এমনকি মোট জনসংখ্যার 40%-এর বেশি প্রতিদিন মাত্র $1 কম আয় করে। এই দেশটিতে শতকরা 80% এলাকা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। বৃষ্টি না হওয়ায় দেশটিতে তীব্র পানির সংকট রয়েছে। এবার যে 4 নম্বর দেশটির কথা বলবো, অনেকেই শুনে অবাক হয়ে যাবেন। ক্রিকেট প্রেমীরা কয়েক বছর ধরে এই দেশটির নাম হরহামেশাই শুনেছেন। দেশটি হলো আফগানিস্তান। আফগানিস্তান দক্ষিণ এশিয়ার স্থল বিশিষ্ট একটি পাহাড়ি মুসলিম দেশ, যার সরকারি নাম আফগানিস্তান ইসলামী আমিরাত। দেশের রাজধানী শহর কাবুল এবং মোট জনসংখ্যা প্রায় 4 কোটি। এই দেশটির 100% মুসলিম।
দেশটির মাথাপিছু আয় প্রায় 611 মার্কিন ডলার। দেশটির প্রায় 55% জনসংখ্যা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এদেশের প্রায় 70% মানুষ কৃষিকাজ বা পশুপালনের সাথে জড়িত। বেকারত্ব, দক্ষ শ্রমিক এবং প্রশাসকের অভাব দেশটির প্রধান সমস্যা। সোভিয়েত আফগান যুদ্ধ এবং গৃহযুদ্ধ দেশটির অর্থনীতি চূড়ান্ত বিপর্যয় ঘটায়। দেশটিতে ভালো ক্রিকেট খেলার জন্য এবং কিছু বিশ্বমানের ক্রিকেটার থাকার কারণে ক্রিকেট বিশ্বে সুনাম অর্জন করেছে। নাম্বার 3, ইয়েমেন। ইয়েমেন হলো মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশ। দেশটি আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। দেশের রাজধানীর নাম সানা এবং মোট জনসংখ্যা প্রায় 3,50,00,000। দেশটি 99% মুসলিম। দেশটির মাথাপিছু আয় প্রায় 587 মার্কিন ডলার। দেশটির প্রায় 55% জনসংখ্যা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। গত বিংশ শতাব্দীর শেষে খনিজ তেল আবিষ্কার হওয়ার ফলে ইয়েমেনের অর্থনীতি এবং জীবনযাত্রার মান উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু 8 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের এই দেশটি মানবিক সংকটের মুখে পড়েছে। নাম্বার 2, সোমালিয়া। সোমালিয়া আফ্রিকার উত্তর পূর্ব পর্বতশৃঙ্গে অবস্থিত একটি মুসলিম দেশ। দেশের রাজধানীর নাম মোকাদিশু এবং মোট জনসংখ্যা প্রায় 1,70,00,000, যার 100%ই মুসলিম। দেশের মাথাপিছু আয় প্রায় 544 মার্কিন ডলার। দেশটিতে প্রায় 70% জনসংখ্যা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, কারণ প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে এই দেশটিতে গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া সোমালিয়া সমগ্র বিশ্বের কাছে ভয়ঙ্কর জলদস্যুদের জন্য কুখ্যাত। নাম্বার 1, সিয়েরা লিওন। সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি মুসলিম দেশ। দেশটির সরকারি নাম সিয়েরা লিওন প্রজাতন্ত্র। দেশের রাজধানীর নাম ফ্রিটাউন এবং জনসংখ্যা প্রায় 87 লাখ, যার 79% মুসলিম। দেশের মাথাপিছু আয় প্রায় 415 মার্কিন ডলার, যা দেশটিকে মুসলিম বিশ্বের সবচেয়ে গরিব দেশ হিসেবে পরিচিতি দিয়েছে। দেশটির প্রায় 67% দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সিয়েরা লিওনের অর্থনীতি খনিজ সম্পদের উপর নির্ভরশীল, কিন্তু সরকারের দুর্নীতি এবং প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার ফলে 1 দশকেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলে, যা দেশটির অর্থনীতির চূড়ান্ত বিপর্যয় ঘটায়। এই ছিল বিশ্বের সবচেয়ে গরিব 10টি মুসলিম দেশের তালিকা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে পারেন। আপনার মতামত আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।